শিক্ষার্থীরা ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা মডেল কোশ্চেন পেপার 15 এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, দুটি অমূলদ সংখ্যার গুণফল। আমরা জানি দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা কিংবা অমূলদ সংখ্যা হতে পারে। যেমন √3 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা যাদের গুণফল √6 একটি অমূলদ সংখ্যা। আবার √3 একটি অমূলদ সংখ্যা এবং 2√3 একটি অমূলদ সংখ্যা যাদের গুণফল 2 × 3 = 6 একটি মূলদ সংখ্যা। অর্থাৎ অপশান ডি মূলদ কিংবা অমূলদ সংখ্যা এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। উভয় ক্ষেত্রে নিধান 256। সুতরাং 256 এর সূচক 0.16 এবং 0.09 এর যোগ হবে 0.16 + 0.09। যেহেতু a⁴m × a⁴n = a⁴m+n হয়, equals 256 ^ 0.25 equals 256কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এখানে 2 আছে, 1 2 3 4 5 6 7 8 বার, অতএব 2⁸ হোল টু দি পাওয়ার 0.25 equals 25/100 1/4 equals আমরা জানি a⁴m হোল টু দি পাওয়ার n equals a⁴mn হয়। তাহলে এক্ষেত্রে 8 × 1/4 equals 2 2² equals 4, অর্থাৎ অপশান এ 4 এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। শূন্য এই বহুপদী সংখ্যামালার মাত্রা 0 equals 0 × x⁴n, যেখানে n যে কোনো অখণ্ড সংখ্যা। অতএব শূন্য এই বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত। অপশান ডি অসংজ্ঞাত সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি। 2x + 3 = 0 বা 2x = -3 বা x = -3/2 একটি ধ্রুবক সংখ্যা। আমরা জানি x সমান ধ্রুবক হলে, যেখানে ধ্রুবক পদটি ≠ 0, সমীকরণটি y অক্ষের সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ। অতএব অপশান বি y অক্ষের সমান্তরাল সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি সামান্তরিকের কোণ BAD 70 ডিগ্রি, কোণ BDC 50 ডিগ্রি হলে কোণ CBD এর মান কত? যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব এর বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ কোণ C সমান কোণ A সমান 70 ডিগ্রি। ত্রিভুজ BCD এর কোণ C সমান 70 ডিগ্রি, কোণ D সমান 50 ডিগ্রি। অতএব কোণ B সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অতএব অপশান বি 60 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো।
a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আমরা দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, স্কোয়ার রুট অফ বিন্দুদ্বয়ের ভুজের অন্তরের বর্গ, অর্থাৎ এক্ষেত্রে a প্লাস বি মাইনাস a মাইনাস বি এর বর্গ যোগ দুই বিন্দুর কোটির অন্তরের বর্গ, অর্থাৎ এক্ষেত্রে সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি এর বর্গ সমান স্কোয়ার রুট অফ a প্লাস বি মাইনাস a প্লাস বি ইকুয়ালস 2b এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি অর্থাৎ মাইনাস 2d এর হোল স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 4 ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একক ইকুয়ালস 2 ইন্টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একক, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি 2 ইন্টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একক সঠিক উত্তর। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 3-13 সংখ্যাটির দশমিক বিস্তার লেখো এবং এটি কি ধরনের দশমিক বিস্তার লেখো। 3-13 এর দশমিক বিস্তার লেখার জন্য আমরা 3কে 13 দিয়ে ভাগ করে নেব। 13 0 0, আমরা 3-এর পরে দশমিক চিহ্নের ব্যবহার করলাম, দশমিকের পরের অঙ্ক 0, তাহলে এখানে দশমিক চিহ্ন দিলাম। 13 গুণ 2 26, 30 থেকে 26 বিয়োগ করলে 4, পরের আরেকটি অঙ্ক 0 নামালাম। 13 3 39, 40 থেকে 39 বিয়োগ করে 1, পরের আরেকটি অঙ্ক 0 নামালাম। 13 0 0, সুতরাং আমরা পরের আরেকটি 0 নামালাম। 13 7 91 9, পরের আরেকটি 0 নামালাম। 13 6 78, আমরা বিয়োগ করে এখানে 12 পেলাম, পরের একটি 0 নামালাম। 13 লং 117 3, সুতরাং পুনরায় 3 এলো, অর্থাৎ 0.2 থেকে 9 এর পুনরাবৃত্তি ঘটবে। 0.230769 পৌনঃপৌনিক। অতএব 3-13 সংখ্যাটির দশমিক বিস্তার 0.230769 পৌনঃপৌনিক, যা একটি আবৃত্ত দশমিক। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। y/z হোল টু দি পাওয়ার 1/b - c সমান z/x হোল টু দি পাওয়ার 1/c - a ইকুয়ালস x/y হোল টু দি পাওয়ার 1/a - b হলে প্রমাণ করো যে y/z হোল টু দি পাওয়ার a ইন্টু z/x হোল টু দি পাওয়ার b ইন্টু x/y হোল টু দি পাওয়ার c ইকুয়ালস 1। প্রথমে আমরা y/z হোল টু দি পাওয়ার 1/b - c ইকুয়ালস z/x হোল টু দি পাওয়ার 1/c - a ইকুয়ালস x/y হোল টু দি পাওয়ার 1/a - b সমান k ধরে নেব। অতএব y/z হোল টু দি পাওয়ার 1/b - c ইকুয়ালস k, বা y/z ইকুয়ালস k টু দি পাওয়ার b - c, বা y/z হোল টু দি পাওয়ার a ইকুয়ালস k টু দি পাওয়ার a ইন্টু b
বি মাইনাস সি ইকুয়ালস কে টু দি পাওয়ার এ বি মাইনাস সি এ পাবো। একইভাবে জেড বাই এক্স হোল টু দি পাওয়ার 1/c মাইনাস এ ইকুয়ালস কে, সেখান থেকে আমরা পেয়ে যাব জেড বাই এক্স হোল টু দি পাওয়ার বি ইকুয়ালস কে টু দি পাওয়ার বি ইন্টু সি মাইনাস এ ইকুয়ালস কে টু দি পাওয়ার বিসি মাইনাস এ বি, এবং এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার 1/a মাইনাস বি সমান কে, সেখান থেকে আমরা পেয়ে যাব এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার সি ইকুয়ালস কে টু দি পাওয়ার সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস কে টু দি পাওয়ার সি এ মাইনাস বিসি। অতএব ওয়াই বাই জেড হোল টু দি পাওয়ার এ ইন্টু জেড বাই এক্স হোল টু দি পাওয়ার বি ইন্টু এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার সি ইকুয়ালস কে টু দি পাওয়ার এ বি মাইনাস সি এ ইন্টু কে টু দি পাওয়ার বি সি মাইনাস এ বি ইন্টু কে টু দি পাওয়ার সি এ মাইনাস বিসি ইকুয়ালস কে টু দি পাওয়ার, তাহলে নিধান এক্ষেত্রে একই আছে, সুতরাং সূচকের যোগ হবে এ বি মাইনাস সি এ যোগ বিসি মাইনাস এ বি যোগ সি এ মাইনাস বিসি, এ বি মাইনাস এ বি মাইনাস সি এ প্লাস সি এ প্লাস বিসি মাইনাস বিসি ইকুয়ালস কে টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1 প্রমাণিত। পরের সমস্যাটি লক্ষ্য করো, 2x প্লাস 3y ইকুয়ালস 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লেখো। আমরা জানি কোনো সমীকরণের লেখচিত্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার কোটি অর্থাৎ y এর মান 0 হয়। অতএব 2x প্লাস 3 ইন্টু 0 ইকুয়ালস 12 বা 2x ইকুয়ালস 12 বা x ইকুয়ালস 6। অতএব ওই বিন্দু স্থানাঙ্ক 6 0। পরের সমস্যাটি লক্ষ্য করো, 2x প্লাস 3y ইকুয়ালস 9 সমীকরণের y এর পরিবর্তে 7 মাইনাস 4x হোল ডিভাইডেড বাই -5 বসিয়ে x এর মান নির্ণয় করো। 2x প্লাস 3y ইকুয়ালস 9 বা আমরা এই সমীকরণে y এর পরিবর্তে 7 মাইনাস 4x হোল ডিভাইডেড বাই -5 বসাবো। তাহলে 2x প্লাস 3 ইন্টু y এর পরিবর্তে বসাই 7 মাইনাস 4x হোল ডিভাইডেড বাই -5 ইকুয়ালস 9 বা 2x প্লাস 3 ইন্টু লব ও হরকে -1 দিয়ে গুণ করে পাই 4x মাইনাস 7 হোল ডিভাইডেড বাই 5 ইকুয়ালস 9 বা এক্ষেত্রে লসাগু 5 5 গুণ 2 10, তাহলে 10x প্লাস 4 3 12 12x মাইনাস 21 সমান 9 বা 22x মাইনাস 21 ইকুয়ালস 9 5 45 বা 22x ইকুয়ালস 45 প্লাস 21 ইকুয়ালস 66 বা x ইকুয়ালস 66 ডিভাইডেড বাই 22 ইকুয়ালস 3। অতএব x এর নির্ণেয় মান 3। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, k এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস kx মাইনাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে। ধরি f of x ইকুয়ালস 4x স্কয়ার মাইনাস kx মাইনাস 1। x মাইনাস 1 সমান 0 হলে x ইকুয়ালস 1। অতএব x মাইনাস 1 এই বহুপদী সংখ্যামালার 0 1। যেহেতু
x মাইনাস ওয়ান fx এর একটি উৎপাদক, অতএব f অফ x মাইনাস ওয়ান এই বহুপদীর সংখ্যামালার শূন্য অর্থাৎ 1 ইকুয়ালস 0। অতএব 4 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস কে ইন্টু এক্স অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়ালস 0, বা 4 মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস 0, বা মাইনাস কে প্লাস 3 ইকুয়ালস 0, বা কে ইকুয়ালস 3। অতএব কে এর নির্ণীয় মান 3 অথবা কে এর মান 3 হলে 4x স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। ABCD সামান্তরিকের পরিসীমা 35 সেমি এবং AB সমান 9.5 সেমি হলে AD বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু ABCD একটি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকে এই বিপরীত বাহুগুলি সমান হয়, অতএব পরিসীমা 2 ইন্টু AB প্লাস AD সমান এক্ষেত্রে 35, বা AB প্লাস AD ইকুয়ালস 35/2 ইকুয়ালস 17.5, বা AD ইকুয়ালস 17.5 মাইনাস AB এর মান 9.5 ইকুয়ালস 8 একক ক্ষেত্রে সেমি। অতএব AD বাহুর দৈর্ঘ্য 8 সেমি। আশা করি মডেল কোশ্চেন পেপার 15-এর প্রথম দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।